সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় খামারিদের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করে। আমরা আজকে যে একটি খামারে এসে উপস্থিত হয়েছি, লেয়ার মুরগির খামার। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিম পাড়া যে মুরগি, সেই ডিমের যে মুরগি লেয়ার মুরগি, এই লেয়ার মুরগির খামার থেকে কথা বলছি। এটি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো খামারিদের যে দুঃখ দুর্দশা আর যে চিত্র, সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, নিজেও একজন খামারি, সেই হিসেবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। সুপ্রিয় দর্শক, যেটি বলবো, আমরা যেটি নিয়ে ব্যবসা করতেছি এটি কিন্তু একটি লাইভ বিজনেস, অর্থাৎ জীবন নিয়ে একটি ব্যবসা। এখানে ঝুঁকি প্রচুর, এখানে মুনাফা এক সময় অনেকেই বলতো প্রচুর মুনাফা, কিন্তু হতাশার সাথে বলতে হচ্ছে যে আমরা যারা এর সাথে সম্পৃক্ত, যারা ভোক্তা আছেন, তারা হয়তো বলতে পারবেন যে আমরা কিনে খাই অনেক টাকা। আসলে তো এখানে একটা কথা, যে প্রোডাকশন কস্ট, অর্থাৎ যে উৎপাদন মূল্য আপনাকে খেয়াল করতে হবে। একটি ডিমের যে উৎপাদন মূল্য, একসময় আমাদের দেশের যে যারা ডিমের মূল্য নির্ধারণকারী যে সংস্থাগুলো থাকে, গত বছর সেটি একটি মুরগির যে ডিমের দাম সেটি 10.5 টাকা, একেবারে জিরো থেকে প্রোডাকশন পর্যন্ত যে খরচ সেগুলো ধরা হয়েছিল। কিন্তু এখন আজ দীর্ঘ 1 বছর যাবৎ মুরগির ডিমের দাম 8 থেকে 9 টাকার ভিতরে, অর্থাৎ এই মানে কোনো সময় দেখা যাচ্ছে 7 টাকা, 8 টাকা বা 8.5 টাকা। এখন কিন্তু 8 টাকা সামথিং 20 পয়সা 30 পয়সা এরকম ডিম বিক্রি করা হচ্ছে। এই দামে যদি ডিম বিক্রি করা হয়, আবার একটি কথা, যে এক এক জায়গার এক এক রকমের ডিমের দামের মূল্য, যেটা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি পাবনা জেলায়, পাবনা মুরগির যে ডিমের বাজার, আবার একে জাতীয় থেকে একটি বাজার হয়, সেটি হলো তেজগাঁও যে ডিম সমিতি, সেটি থেকে একটা বাজার হয়। আবার বিভিন্ন বিভাগ অনুযায়ী, যেন রাজশাহীর বাজার, তারপর রংপুরের বাজার, এদিক পিরোজপুরের বাজার, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় এই গাজীপুরের বাজার, বিভিন্ন জায়গায় যারা এই ডিম উৎপাদন করে থাকে তাদের বাজার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেন এটা কেন? এর খাদ্যের মূল্য কি ভিন্ন ভিন্ন আছে? যে এক জেলায় খাদ্যের দাম কম আর এক জেলায় খাদ্যের দাম বেশি? আসলে এই খাতটিকে সঠিকভাবে যে দেখভাল সেটি যদি করা যেত, অর্থাৎ এই খামারে দেখতে পাচ্ছেন প্রায় 2500 মুরগি আছে। এখানে কিন্তু 3 জন লোকের কর্মসংস্থান। এখানে এই খামারিরা যদি চলে যায়, এই কর্মসংস্থানগুলো কিন্তু হারাবে। এখানে লক্ষ লক্ষ যে তরুণ বেকার এই অর্থ বিনিয়োগ করে চলছে, তারা কিন্তু এখানে এই খাত যদি না টিকতে পারে, তাহলে এই যে সম্পদ, এটা একটি খাঁচা, এই একটা ঘর সম্পূর্ণ, এখানে ইলেকট্রিসিটি, বিভিন্ন আনুষঙ্গিক যে জিনিসপত্র, এটি করতে কিন্তু একসময় অনেক টাকার প্রয়োজন হয়েছে। এই টাকা যখন ইনভেস্ট করা হয়েছে ব্যবসার জন্যই, তো ব্যবসা মানেই তো লাভ লস। কিন্তু কন্টিনিউয়াসলি যখন একটি সেক্টরে মানে লোকসান গুনতে হচ্ছে, তখন এই লোকসানের পিছনে কারণ কি, সেটা কি আমাদের জানা প্রয়োজন না? আপনাদের কাছে প্রশ্ন। একটি কথা না বললেই নয়, আমাদের দেশের যে যারা ডিম উৎপাদন করে তারা কিন্তু বাজার নির্ধারণ করতে পারে না। তারা শুধুমাত্র জিম্মি, ব্যবসায়ীদের কাছে জিম্মি, ডিলারের কাছে জিম্মি। তারা শুধুমাত্র ডিম উৎপাদন করে, তাদের কাছে যে দাম একটা মেসেজের মাধ্যমে আসে, যারা ডিম কিনে থাকে তারা বলেন যে আমাদের মেসেজের বাজার হলো এই। আর মেসেজ দেয় কারা? যারা উৎপাদন করবে তারাই তো ডিমের দাম নির্ধারণ করবে। আমার খুবই কষ্ট লাগে একজন খামারি হিসেবে এবং একজন কৃষি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে, খুবই খারাপ লাগে। কারণ এই সেক্টর যদি না ঠেকে, আপনারা ডিম বিক্রি করবেন কোথা থেকে? আপনারা কি ডিম উৎপাদন করেন? তাহলে কাদের ডিম বিক্রি করবেন? কর্পোরেট কোম্পানি যারা বাচ্চা খাদ্য উৎপাদন করে, তারা। এই খামারিরা যদি না থাকে, একটি বিষয় খেয়াল করবেন, এই খামারি যদি না ঠেকে, তখন আপনাদের এর মূল্য কতটুকু দিতে হবে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ সাধারণ প্রান্তিক খামারিদের যে দুঃখ দুর্দশা, সেটি খামারি টিভি সবসময় তুলে ধরে। সুপ্রিয় দর্শক, আমরা খামারি টিভি সবসময় কৃষকের কথা বলি,
খামারিদের যে দুঃখ দুর্দশার চিত্র সেটি তুলে ধরি, সাথেই থাকুন। এই যে বিষয়টা জানানোর চেষ্টা করছিলাম যে আসলে আমরা একটি দেশে উৎপাদন কতটুকু দরকার, ডিমের যে উৎপাদন এখন বলতে পারেন যে ডিমের উৎপাদন বেশি, যার কারণে ডিমের বাজার কম। আচ্ছা, কিছুদিন আগে যখন এই দেশে ডিমের ক্রাইসিস তৈরি হয়েছিল, অর্থাৎ গত বছরে প্রচুর মুরগি মারা গেছিল গরমে। আমার এই খামার থেকেই একদিনে 20টা মুরগি মারা যায়। 20টি মুরগির বাজার মূল্য কত জানেন? এইভাবে প্রতিনিয়তই মুরগি মারা যেত। তো এই মারা যাওয়ার প্রত্যেকটা খামারে যখন এই মারা যাওয়ার ইম্প্যাক্ট পড়ছিল গরমে, তখন অটোমেটিক প্রোডাকশন কমে গিয়েছিল গরমে, যার কারণে আমার চাহিদা বেড়ে গিয়েছিল, উৎপাদন কমে গিয়েছিল। যার কারণে দেখা যাচ্ছে বাজারে এক শ্রেণীর আবার কিছু অসাধু ব্যবসায়ী থাকে, তারা কিন্তু আবার এই সুযোগ নিয়ে যায়। খামারিরা কখনো এই সুযোগ গ্রহণ করে না। খামারিরা সবসময় চায় তাদের ন্যায্য মূল্য। তারা সাধারণত, এরা কৃষক, এরা খামারি, এরা চায় যে দুবেলা দুমুঠো অন্ন এবং সামান্য কিছু লাভ হলেও তারা যাতে টিকে থাকতে পারে, এটাই এই সাধারণ খামারদের কথা। একজন সাধারণ খামারি হিসেবে আমি এই কথাগুলো বলছি। তাহলে এখন বলতে পারেন যে ডিমের উৎপাদন বেশি, এখন তখন দাম বেশি হয়েছিল, বিদেশ থেকে ইম্পোর্ট করার চিন্তা ভাবনা ছিল এবং মাঝে মাঝে ইম্পোর্টও করা হয়েছে। দামের যে ক্রাইসিসের কারণে, সংকটের কারণে ইম্পোর্ট করা হয়েছে, বিদেশি ডিম আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। সাধারণ খামারিদের উৎপাদিত যে পণ্য ডিম, সেটি বাদ রেখে চাহিদা মেটানোর জন্য আনা হয়েছে। এখন তাহলে দেশের যদি উৎপাদন বেশি হয়ে থাকে, তাহলে এই ডিমগুলো বিদেশে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হোক। এটি একটি ভালো উদ্যোগ। যদি এই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি ডিমের দাম, ডিম যদি উৎপাদন বেশি হয়ে থাকে, তাহলে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হোক। মানে খামারি টিভির মাধ্যমে আপনাদের কাছে এটি খামারিদের চাওয়া, আপনাদের মাধ্যমে প্রকাশ, মানে আমার মাধ্যমে প্রকাশ করলাম। সুপ্রিয় দর্শক, আজকের যে চিত্র সম্পূর্ণ আপনাদের, এই খামারটি বড় একটি খামার, এই খামারটি যদি টিকতে না পারে, তাহলে এই যে আমিষ প্রোটিনের যে চাহিদা, সেটি আমরা যারা পূরণ করে থাকি, হয়তো আপনারা পাবেন, কিন্তু অন্যভাবে। যখন থাকবে না, তখন তো সেটার প্রয়োজন মেটাতে হবে। দেখা গেল তখন আপনাদের এর মূল্য, চড়া মূল্য দিতে হবে। তো এই জন্যই সুনির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছেন, তাদের নজরে যদি আসে ভিডিওটা, তাহলে অবশ্যই এই যে প্রান্তিক খামারিদের যে টিকিয়ে রাখার যে ব্যবস্থাপনা, সেটি করবেন। এবং আজকের মতো এই প্রান্তিক খামারিদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছিলাম আমি, আনিসুজ্জামান। নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায় আপনাদের সামনে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।